রমজান মাসে স্বাভাবিকভাবেই চালের চাহিদা কম থাকে। তাছাড়া ঈদের পরেই শুরু হবে বড় মৌসুম। বিদেশ থেকে আমদানি করা চালও মিলছে বাজারে। এরপরও নওগাঁয় আরেক দফায় বাড়ল সরু চালের দাম। পাইকারি বাজারে 50 কেজির বস্তায় 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে কাটারি ভোগ এবং জিরাশাইল চালের দাম। পাইকারি বাজারে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। 4 থেকে 5 টাকা দাম বেড়ে প্রতি কেজি জিরাশাইল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর কাটারি ভোগ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। তবে বিদেশ থেকে চাল আমদানির পরেও আগের চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য চাল। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারিতে বেশি দামে চাল কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। পূর্বে ছিল আপনার 70 থেকে 75 টাকা কেজি, সেটা বর্তমানে 75 থেকে 80 টাকা কেজি। আর কাটারি নাজির শাল যেটা, সেটা 75 টাকা কেজি ছিল, সেটা বর্তমানে এখন 80 টাকা কেজি। চালের বাজার বৃদ্ধি হওয়ার কোনো যুক্তিগত কারণ নাই। পর্যাপ্ত পরিমাণের চাল আছে এবং বিদেশ থেকে আমদানি হচ্ছে। চাল আমদানির পরেও চালের দাম বৃদ্ধি পাওয়ায় চাল কিনতে গিয়ে নাবিশ্বাস ভোক্তাদের। তাদের দাবি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত মনিটরিং। কেজি প্রতি 5 টাকা 6 টাকা করে বেড়ে গেছে। তা আমরা সাধারণ মানুষ কি করব? তাহলে সরকারের এটা মনিটর করা উচিত। আমরা প্রতিদিনই দেখতেছি আসতেছি আর চালের দাম বেড়ে যাচ্ছে। মিল মালিকরা বলছেন বাজারে সরু ধানের সরবরাহ কমায় চালের দাম বেড়েছে। দেশি জিরা এবং কাটারির মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনার এই সপ্তাহে জিরা এবং কাটারির চাউলের মূল্য 78 থেকে 80 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 75-76 টাকা, অর্থাৎ কেজিতে 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। ধান চালের বাজার নিয়ন্ত্রণে সারা বছরই সার্বক্ষণিক মনিটরিং দেখতে চান ভোক্তারা। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।